পয়গম্বরের বিবি ছিল 11 জন। এই 11 জন বিবিদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা। সমস্ত মুমিনের মা হলো আমার আপনার পয়গম্বরের বিবিগণ। মদিনাওয়ালা নবী আমার, দুনিয়ার জমিনে 11 জন বিবি ছিল নবীর, সব আল্লাহর হুকুমে ছিল। এই 11 জন বিবি দুনিয়ার সমস্ত মুমিনের মা, এদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনের মা। মুমিনরা সবাই পয়গম্বরের বিবিদেরকে মা তুল্য বলে ডাকবে। এজন্যই তো আমরা বলি আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে করে করে নবীর প্রত্যেকটা বিবিকে মা সম্বোধন করে ডাকা মুমিনের কাজ। মুমিন সম্মান দিয়ে, মায়ের সম্মান দিয়ে নবীর বিবিদেরকে ডাকবে। আমার পয়গম্বরের 11 জন বিবির মধ্যে প্রথম যেই বিবি ছিল, যাকে প্রথম বিবাহ করেছে আম্মাজান খাদিজাতুল কুবরা, এবং এই পয়গম্বরের প্রথম বিবির ভিতরে আল্লাহ পাক একে একে 6 জন সন্তান দান করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ তাআলা 2 জন পুত্র সন্তান দিয়েছেন এবং 4 জন কন্যা সন্তান দিয়েছেন। 2 পুত্র সন্তান, বড় জনের নাম আবুল কাসেম, ছোট জনের নাম হযরতে আব্দুল্লাহ। আরেকজন পুত্র সন্তান ছিল আমার আপনার পয়গম্বরের, তার নাম হলো হযরতে ইব্রাহিম। ওই সন্তান হয়েছিল মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আম্মাজান মারিয়া কিপ্তিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিল হযরতে ইব্রাহিম। এই হলো 3 জন পুত্র সন্তান। এই 3 জনেই ছোটবেলায় বাল্যকালে ইন্তেকাল করেছেন। এর লম্বা ইতিহাস আছে, আমরা বলবো না, সেই দিকে যাব না, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। 2 পুত্র সন্তানের নাম বললাম, 4 কন্যা সন্তানের নাম শুনে নেন। সবচেয়ে বড় যিনি ছিলেন তার নাম হলো হযরতে জয়নব। মেজ যিনি ছিলেন 2 নম্বরে, তার নাম হযরতে রুকাইয়া। 3 নম্বর যিনি ছিলেন তার নাম হযরতে উম্মে কুলসুম। সবার ছোট যিনি ছিলেন তার নাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। এই 4 কন্যা সন্তানের মধ্যে শ্রেষ্ঠ আবার ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ এমন 2টা সন্তান দান করেছিলেন মুমিন। একজন সন্তানের নাম হযরতে হাসান, আরেকজনের নাম হযরতে হুসাইন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন 2 জন সন্তান। এই 2 সন্তান এত দামি সন্তান, এরা সমস্ত জান্নাতি পুরুষের যুবকদের সর্দার হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইতেন, এই ছোট নাতি 2টা পয়গম্বরের কাঁধে উঠা এরপরে খেলা করত। নবী যখন রুকুতে যায় ওরা কাঁধে উঠে, নবী বসে ওরা কোলের মধ্যে আসে। আবার নবী কখনো কখনো ঘোড়ার মতো এইভাবে বসে বসে তাদের সাথে দুষ্টামি করতেন, আনন্দ দিতেন। এজন্য আমার আপনার সন্তানদের সাথেও আমরা একটু মজা করব, আনন্দ করব, সুন্নত জিন্দার জন্য। ঘোড়ার মতো হয়ে সন্তানকে পিঠের উপরে চড়াইবি, এটা নবীজির সুন্নত আদায় হয়ে যাবে, আবার সন্তানও আনন্দ পাবে। যাই হোক, বলতেছিলাম পয়গম্বরের 11 জন বিবি, এর মধ্যে অন্যতম খাদিজা প্রথম বিবি। এই বিবির গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন কয়জন? মোট 6 জন। 2 পুত্র সন্তান, 4 কন্যা। পয়গম্বরের বিবি ছিল 11 জন। এই 11 জন বিবিদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা। সমস্ত মুমিনের মা হলো
আমার আপনার পয়গম্বরের বিবিগণ। মদিনাওয়ালা নবী আমার, দুনিয়ার জমিনে 11 জন বিবি ছিল নবীর, সব আল্লাহর হুকুমে ছিল। এই 11 জন বিবি দুনিয়ার সমস্ত মুমিনের মা, এদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনের মা। মুমিনরা সবাই পয়গম্বরের বিবিদেরকে মা তুল্য বলে ডাকবে। এজন্যই তো আমরা বলি আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে করে করে নবীর প্রত্যেকটা বিবিকে মা সম্বোধন করে ডাকা মুমিনের কাজ। মুমিন সম্মান দিয়ে, মায়ের সম্মান দিয়ে নবীর বিবিদেরকে ডাকবে। আমার পয়গম্বরের 11 জন বিবির মধ্যে প্রথম যেই বিবি ছিল, যাকে প্রথম বিবাহ করেছে আম্মাজান খাদিজাতুল কুবরা, এবং এই পয়গম্বরের প্রথম বিবির ভিতরে আল্লাহ পাক একে একে 6 জন সন্তান দান করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ তাআলা 2 জন পুত্র সন্তান দিয়েছেন এবং 4 জন কন্যা সন্তান দিয়েছেন। 2 পুত্র সন্তান, বড় জনের নাম আবুল কাসেম, ছোট জনের নাম হযরতে আব্দুল্লাহ। আরেকজন পুত্র সন্তান ছিল আমার আপনার পয়গম্বরের, তার নাম হলো হযরতে ইব্রাহিম। ওই সন্তান হয়েছিল মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আম্মাজান মারিয়া কিপ্তিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিল হযরতে ইব্রাহিম। এই হলো 3 জন পুত্র সন্তান। এই 3 জনেই ছোটবেলায় বাল্যকালে ইন্তেকাল করেছেন। এর লম্বা ইতিহাস আছে, আমরা বলবো না, সেই দিকে যাব না, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। 2 পুত্র সন্তানের নাম বললাম, 4 কন্যা সন্তানের নাম শুনে নেন। সবচেয়ে বড় যিনি ছিলেন তার নাম হলো হযরতে জয়নব। মেজ যিনি ছিলেন 2 নম্বরে, তার নাম হযরতে রুকাইয়া। 3 নম্বর যিনি ছিলেন তার নাম হযরতে উম্মে কুলসুম। সবার ছোট যিনি ছিলেন তার নাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। এই 4 কন্যা সন্তানের মধ্যে শ্রেষ্ঠ আবার ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ এমন 2টা সন্তান দান করেছিলেন মুমিন। একজন সন্তানের নাম হযরতে হাসান, আরেকজনের নাম হযরতে হুসাইন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন 2 জন সন্তান। এই 2 সন্তান এত দামি সন্তান, এরা সমস্ত জান্নাতি পুরুষের যুবকদের সর্দার হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইতেন, এই ছোট নাতি 2টা পয়গম্বরের কাঁধে উঠা এরপরে খেলা করত। নবী যখন রুকুতে যায় ওরা কাঁধে ওঠে, নবী বসে ওরা কোলের মধ্যে আসে। আবার নবী কখনো কখনো ঘোড়ার মতো এইভাবে বসে বসে তাদের সাথে দুষ্টামি করতেন, আনন্দ দিতেন। এজন্য আবার আপনার সন্তানদের সাথেও আমরা একটু মজা করব, আনন্দ করব, সুন্নত জিন্দার জন্য। ঘোড়ার মতো হয়ে সন্তানকে পিঠের উপরে চড়াইবেন, এটা নবীজির সুন্নত আদায় হয়ে যাবে, আবার সন্তানও আনন্দ পাবে। যাই হোক, বলতেছিলাম পয়গম্বরের 11 জন বিবি, এর মধ্যে অন্যতম খাদিজা প্রথম বিবি। এই বিবির গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন কয়জন? মোট 6 জন। 2 পুত্র সন্তান, 4 কন্যা।